হ্যালো বন্ধুরা, আজ আমরা যে দেশটির সম্পর্কে জানতে চলেছি সেটি কেমন বললে এই পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলির মধ্যে এই দেশটিও একটি। এছাড়া এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি এইডস রোগী থাকা দেশগুলির মধ্যে একটি বলে পরিচিত। একইভাবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ সম্পন্ন দেশও এটিই। সেই দেশ আর কেউ নয়, আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে এবং সবচেয়ে সুন্দর দেশ হিসাবে পরিচিত কঙ্গো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কঙ্গো দেশ সম্পর্কে কিছু অবাক করা এবং আকর্ষণীয় বিষয় জানতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। একইভাবে ভিডিও শুরু করার আগে আপনাদের সমর্থন হিসাবে শুধু একটা লাইক করে দিন, যথেষ্ট। কঙ্গো এই দেশের অফিসিয়াল নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই দেশ আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে পরিচিত। এটি মোট 9টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে নেয়। এই দেশের সীমান্তে রয়েছে অ্যাঙ্গোলা, বুরুন্ডি, উগান্ডা, সুদান, রুয়ান্ডা, তানজানিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, জাম্বিয়া। এই দেশ বিশ্বের 11তম বৃহত্তম দেশ হিসাবে পরিচিত। এই দেশের মোট আয়তন 23,45,409 বর্গ কিলোমিটার। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 11 কোটি। সাম্প্রতিক অনুমান অনুসারে 2025-2026 সালে 109 থেকে 116 মিলিয়নের মধ্যে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলির মধ্যে এই কঙ্গো 15তম স্থানে রয়েছে। এটি একটি খ্রিস্টান দেশ। এখানকার জনসংখ্যার প্রায় 93% লোক খ্রিস্ট ধর্ম পালন করে। এই দেশের রাজধানীর নাম কিনশাসা। এই শহর এই দেশের সবচেয়ে বড় শহর হিসাবে পরিচিত। এই কঙ্গো দেশের জাতীয় ভাষা ফরাসি। শুধু তাই নয়, এই পৃথিবীতে ফরাসি ভাষা বলা দ্বিতীয় বৃহত্তম দেশও এই কঙ্গো। শুধু ফরাসি নয়, এই দেশে প্রায় 200টি ভাষা ব্যবহৃত হয়। এই দেশের জনসংখ্যার 46% লোক শহরাঞ্চলে বাস করে, বাকি 54% গ্রামীণ এলাকায় বাস করে। এই কঙ্গো দেশ বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলির মধ্যে একটি বলে পরিচিত। এটা কতটা যে এখানকার লোকেরা দিনে অন্তত 3 বেলা খাবার খাওয়াও কষ্টকর। এখানকার লোকেদের গড় আয় দিনে $1-এরও কম। কিন্তু এখানে আকর্ষণীয় বিষয় হল, এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ সম্পন্ন দেশ এই কঙ্গো। এখানে শুধু সোনার মজুদ নয়, ট্যান্টালাম, টাংস্টেন, টিন ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে। তবুও এই দেশ এত গরিব থাকার প্রধান কারণ এখানকার অত্যধিক দুর্নীতি। আসলে এখানে ঘুষ না দিলে কোনো কাজই হয় না। দুঃখজনক বিষয় হল, এখানকার শিশুদের সঠিক খাবার না পাওয়ায় পুষ্টিহীনতার কারণে রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর শত শত শিশু মারা যায়। আফ্রিকার সব দেশের মতো এই কঙ্গো শিক্ষায় পিছিয়ে রয়েছে। এই দেশের মোট সাক্ষরতার হার সাম্প্রতিক তথ্য অনুসারে প্রায় 80%। 2022-এ 80.54%। এই দেশে 20% লোকের কমপক্ষে পড়তে লিখতে জানে না। এখানকার অভিভাবকরা সন্তানদের পড়াতে না চাওয়ার প্রধান কারণ একটা দারিদ্র্য, অন্যটা সন্তানরা পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত হয়ে যাবে এই ভয়। এখানকার চিকিৎসা সুবিধা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। এখানে হাসপাতাল কম, যা আছে সেগুলোতেও ডাক্তারের অভাব প্রচুর, কারণ এখানকার ডাক্তাররা সবাই বেশি আয়ের জন্য বিদেশে চলে যান। ফলে এখানকার লোকেরা ছোটোখাটো রোগেও মারা যাওয়ার ঘটনা অনেক। এই কঙ্গো দেশ সম্পর্কে আরেকটা দুঃখজনক বিষয় হল, এই দেশ বিশ্বের সবচেয়ে বেশি এইডস রোগী থাকা দেশগুলির মধ্যে একটি। এই রোগের কারণে প্রতি বছর এখানে হাজার হাজার মৃত্যু হয়। কিন্তু বর্তমানে এই দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা প্রায় 5 লক্ষেরও বেশি। সাম্প্রতিক তথ্য অনুসারে প্রাপ্তবয়স্কদের মধ্যে এইচআইভি প্রিভ্যালেন্স প্রায় 0.7%। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, এর মধ্যে ছোট শিশুদের সংখ্যা বেশি। 1960 সাল থেকে কঙ্গোলিজরা 2 দশক ধরে চালিয়ে যাওয়া সশস্ত্র সংগ্রামে প্রায় 5.4 মিলিয়নেরও বেশি সাধারণ নাগরিক মারা গেছে। কঙ্গো সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর দিক বিবেচনা করে সেখানকার সরকার শিশু সৈনিকদেরও নিয়োগ করার মতো করেছে। জানুয়ারি 2013 থেকে 2016 পর্যন্ত কঙ্গো দেশে শিশু সৈনিক নিয়োগ হয়েছে। এই দেশে দেখার মতো পর্যটন স্থান নিয়ে বললে তার মধ্যে প্রধানত ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক। এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন পার্ক বলে পরিচিত। এই জঙ্গলে বিশ্বের অন্য কোথাও না পাওয়া বন্য প্রাণী দেখা যায়। আফ্রিকায় শুধু পাওয়া যায় এমন দুর্লভ গরিলা, বন্য হাতি, সিংহের আবাস এই পার্ক। এই পার্কে সাফারি করতে প্রতি বছর বিশ্বের 4 কোণ থেকে বিপুল সংখ্যক পর্যটক আসেন। মাউন্ট স্ট্যানলি এটি কঙ্গো দেশের সবচেয়ে বড় পর্বত বলে পরিচিত। এর মোট উচ্চতা প্রায় 5119 মিটার। শুধু তাই নয়, এই পর্বত আফ্রিকা মহাদেশের 3য় বৃহত্তম পর্বত। নাইরাগঙ্গো আগ্নেয়গিরি
কঙ্গো দেশে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, অর্থাৎ আগ্নেয়গিরি। তার নাম মাউন্ট নাইরাগঙ্গো। কখনো কখনো এই পর্বতের চারপাশে ধোঁয়া উঠে, আগুনের শিখা উঠে, লাভা ছড়িয়ে পড়ে। রাতের সময় এর দৃশ্য খুব সুন্দর। শেষে এখানকার মুদ্রা নিয়ে বললে, এই দেশের মুদ্রাকে কঙ্গোলিজ ফ্র্যাঙ্ক বলা হয়। এর মূল্য আমাদের টাকার চেয়ে অনেক কম। এখানকার 1000 কঙ্গোলিজ ফ্র্যাঙ্ক মিলিয়ে আমাদের প্রায় 39 টাকার সমান। বর্তমানে 1 সিডিএফ প্রায় 0.039 আইএনআর। সো বন্ধুরা, দেখলেন তো কঙ্গো দেশ সম্পর্কে কিছু অবাক করা এবং আকর্ষণীয় বিষয়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। একইভাবে এরকম আরও আকর্ষণীয় ভিডিওর জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখার জন্য থ্যাংক ইউ।